ম্যাক্সিমাম বা মিনিমাম এটা আমরা কোথায় পড়েছি? ম্যাথমেটিক্সে পড়েছি, যেখানে আমরা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ করে থাকি। কি করে থাকি আমরা? ধরো একটা তোমার ফাংশন দেওয়া থাকে f of x, একটা ফাংশন দেওয়া আছে। প্রথমে আমরা কি করি না, প্রথমে আমরা f ডট x সমান 0 করি, মানে ফার্স্ট ডেরিভেটিভ সমান 0 করি। কেন? কারণ এখানে আমরা স্লোপ দেখি যে কোথায় কোথায় স্লোপ 0 হচ্ছে। স্লোপ তোমার সেই পয়েন্টগুলোতেই 0 হবে যেখানে একটা ফাংশনের হয় ম্যাক্সিমাম মান আছে নতুবা মিনিমাম মান আছে। ক্লিয়ার? স্লোপ সেখানেই 0 হবে যেখানে তোমার হয় ম্যাক্সিমাম আছে মান নতুবা মিনিমাম মান আছে। দেখো তোমাকে বলছি, সাপোজ মনে করো f of x হচ্ছে একটা ফাংশন আমি দিচ্ছি, যে এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ফাংশন, সাইন থিটার আমি একটা ফাংশন দিচ্ছি, এটা হচ্ছে তোমার সাইন। তাহলে আমাকে বলো এই পয়েন্টের স্লোপ কেমন হবে? তুমি বলো আচ্ছা এই পয়েন্টের স্লোপ তো হরিজন্টাল হবে, স্লোপ মানে তো টেনজেন্ট। আমি যদি বলি এই পয়েন্টে কত হবে বলো, তুমি বলো আচ্ছা এখানেও তো হরিজন্টাল হবে, আর হরিজন্টাল লাইনের স্লোপ কত হবে? 0 হবে। আর স্লোপ মানে ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন। তাহলে দেখো এই যে ফাংশনটার ম্যাক্সিমাম মান কোনটা? এটা। মিনিমাম মান কোনটা? এটা। তাহলে ম্যাক্সিমাম মান হোক বা মিনিমাম মান হোক, মানে ফাংশনের যেখানে ম্যাক্সিমাম মান বা মিনিমাম মান হয় সেখানে f ডট x সমান 0 করি আমরা পাই। মানে f ডট x সমান 0 করলে আমরা x এর সেই মানগুলো পাবো যেখানে একটা ফাংশনের হয় ম্যাক্সিমাম মান থাকবে নতুবা মিনিমাম মান থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হয়তো আমার এখানে x এর মান বেরালো, কিছু বেরালো, কিন্তু আমি তো বুঝতে পারবো না যে এটা ম্যাক্সিমাম মান পাবো না এখানে মিনিমাম মান পাবো। তার জন্য কি করতে হয় না, ডবল ডেরিভেটিভ করতে হয়। f ডবল ডট x এর মানটা বের করবে। ক্লিয়ার? এখানে যে x এর মান পাবে সেখানে একটা পুট করে দেবে আরেকবার ডেরিভেটিভ মেরে। এবার দেখবে যদি এই মানটা তোমার এই যে f ডবল ডট x এর যে মানটা এটা তোমার যদি নেগেটিভ বেরায়, নেগেটিভ মানে তোমার 0 থেকে ছোট বেরায়, তাহলে জানবে ম্যাক্সিমাম মান পাবো, ম্যাক্সিমাম মান পাবো। আর যদি এর পজিটিভ বেরায় তাহলে মাথায় রাখবে মান কত হবে? মান হবে মিনিমাম। এটাই কিন্তু প্রসেস, অ্যাকচুয়ালি এটাই তোমাদের প্রসেস যেটা আমরা ম্যাথমেটিক্সে স্টাডি করে থাকি।